গরুর জামাত দেখেন, দল দেখেন, ভেড়ির ছাগলের দল দেখেন, জামাতের জামাত, দলের দল জাহান্নামের ভিতরে মানুষেরা চলে যাবে। এবার জান্নাতি মানুষেরা ওই জাহান্নামী মানুষেরাকে চিনতে পারবে। এবার জান্নাতি মানুষেরা জাহান্নামীরাকে বলবে, এরে ভাই, তোমরা দুনিয়াতে কোন এমন পাপ করেছো, দুনিয়াতে কোন এমন তোমরা গুনাহ করেছো, সেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। কি তোমরা গুনাহ করেছো, দুনিয়াতে কোন এমন পাপ করেছো, সেই পাপের কারণে আজকে তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। কি করেছিস রে ভাই? একসাথে তো গরু চড়ালছি, একসাথে চা খেয়েছি, একসাথে দোকানদারি করেছি, একসাথে কত দুনিয়াদারি করেছি, আমি জান্নাতে বসে আছি আর তুই জাহান্নামে। কি কারণে রে ভাই? তাহলে বোঝা গেল যে এক মানুষ দোসরা মানুষকে চিনতে পারবে নাকি জি ভাই? চিনতে পারবে জান্নাত জাহান্নামে। যখন জান্নাতীরা বলবে কি কারণে জাহান্নামে গেলি, তখন জাহান্নামীরা মানুষরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতে ভাই রে, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। ভাইরে একসাথে চায়ের দোকানে গেছিলাম, যেমনই মাগরিবের আজান হয়ে গেল তুমি ওইটা মসজিদে চলে গেছিলি, আমি দোকানে বসে বসে সময়টাকে আমি কাটিয়ে দিয়েছি। একসাথে আমরা মাঠে কাম কাজ করতে গেছিলাম, আমি মাঠে কাম কাজ করতে থেকে গেছি। আর যেমনই নামাজের টাইম হয়েছিল, তুমি দুনিয়ার কামকে বাদ দিয়ে তুমি আল্লাহর ঘরে চলে যেয়ে তুমি নামাজটা তুমি কায়েম করেছো। ভাইরে দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, যার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে ঘোষণা করেছেন, এবং দুনিয়াতে দুনিয়ার সব কাম করতে পেরেছি, কিন্তু আমরা নামাজ পড়িতে পারিনি। আরো কয়েকটা কথা আছে জাহান্নামে যাওয়ার, তার মধ্যে একটা হলো কি, জাহান্নামীরা নিজে বলবে যে আল্লাহ জাহান্নামে ছিলাম না কো। তাহলে বোঝা গেল যে নামাজের কত পাওয়ার, যে যদি মানুষ নামাজ না পড়ে তোকে জাহান্নামে পর্যন্ত নিয়ে চলে যাবে। এবার আর একটু শোনেন, আল্লাহর ডর কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। আজকে আমরা মাটি দিতে যাচ্ছি, আপনার এলাকাতে আছে কি না? যখন মাটি দিতে যাইবেন আপনি, মাইয়াত আগে আগে হাঁটবে, আমরা পিছে পিছে হাঁটবো, আপনারা হাঁটবেন। তো এই দুনিয়ার কি গল্প হয়? এখানটা ভুঁই কারবে, ভুট্টা গালা কত মোটা মোটা হেলে গেছে, এ ধান গালা কার, এক মাখানার পাত্তা গালা খুব বড় বড় হয়েছে বেকার। এরকম দুনিয়ার গল্প হয়? হয় কি হয় না? কবরস্থান চলে কেন, কবরস্থানে যাওয়ার একটা দোয়া পড়িতে হবে। কয়টা লোক দোয়া পড়ছি? কি দোয়াটা পড়তে হবে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা দোয়া পড়তে হবে। কই পড়ছি আমরা? গল্প করতে 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 যেতে যেতে কবরস্থানে গেলাম, আর যাওয়ার পর তখন বলবো ওইটা হলো আমার দাদর কবর, ওই যে দেখছি জিয়ালার গাছ ডালখান্না গাছ, এটা হলো আমার দাদির কবর, ওইটা হলো আমার নানার কবর, এটা অমুকের কবর, এটা তুমুকের কবর। কেন? কি দরকার এরকম ভাবে বলার? দয়ার নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, একটা মাইয়াতকে যখন তোমরা মাটি দিতে চলে গেলে, জানাজার নামাজের পর দুনিয়ার কোনো গল্প তোমাদের মুখ থেকে হওয়া চাই না। তোমরা কি এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা গফির লাহু, এই আল্লাহ এর গুনাহকে তুমি মাফ করে দাও, ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি রহম করো, দয়া করো, হে আল্লাহ তারপরে তুমি রহম করো, দয়া করো, ওয়াসাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ এখন যেমন কারনাকের ওকে সওয়াল করবে, কবরে উঠিয়ে যে ওকে সওয়াল করা হবে, আল্লাহ সওয়ালের জবাব যেন দিতে পারে, এবং ঈমানের পরে আল্লাহ তাকে তুমি কায়েম দায়েম রাখো। যদি আরবিতে না পারবেন তো নিজের ভাষাতে কইবেন, আল্লাহ সব ভাষা বুঝতে পারছে। কি পড়বেন? হে আল্লাহ, যার জানাজা পড়িতে এসেছি, মাই লোক হোক কিংবা মদ লোক হোক, আল্লাহ তুমি তার গুনাহকে মাফ করো, আল্লাহ তারপরে তুমি দয়া করো, এবং আল্লাহ জি তাকে ঈমানের হালাতে আল্লাহ তুমি রাখো। পড়তে পারবেন এটা দোয়া? বাংলাতে পড়তে পারবেন না? পারবেন না, নিজের ভাষাতে পড়বেন। এবারে সুবহানাল্লাহ, মাইয়াতটাকে কবরে রাখার আগে একবারে কবরকে গোল করে হার ভাইরা জাম লাগিয়ে দেয়, মনে হয় অলিমে কুড়াইবে, হয় না যে ভাই আমি মাটি দেব, আমি মাটি দেব, আমি মাটি দেব, আর যেমনই মাটি দেওয়া হলো দেই উড়ান বাড়ি। নেকি পাইলেন না আপনি? দয়ার নবী বলেছেন,
যারা জানাজার নামাজ পড়বে এক কিরাত নেকি পাবে। কয় কিরাত? কথা বলেন। এক কিরাত নেকি পাবে। ভালো করে শোনেন, জানাজার নামাজ যারা পড়বে এক কিরাত নেকি পেয়ে যাবে, আর যারা দফন করবে ওরা এক কিরাত নেকি পেয়ে যাবে। তাহলে জানাজা পড়লেন, দফনও করলেন, দু কিরাত আপনার খাতাতে আল্লাহ নেকি তুলে দিলেন। একজন সাহাবী বলছেন, নবী গো কিরাত কাকে বলে আমরা যে বুঝতে পারলাম না। দয়ার নবী বললেন, সাহাবীরি কিরাত বলতে এক উহুদ পাহাড়। তুমি যদি জানাজার নামাজ পড়ো এক উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে গেলে, আর তুমি যদি দফন করো তাহলে আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে গেলে। তুমি দু উহুদ পাহাড়ের সমান আল্লাহ তোমাকে নেকি দান করলেন। কিন্তু কখন পাবেন? দ্বিতীয় উহুদ পাহাড়ের বরাবর নেকি কখন পাবেন? আপনি মাটি দেন কিংবা না দেন, ভালো করে শুনেন মশলা, জীবনে কাজ দিবে ভাই রে। মাটি দেন কিংবা না দেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা মাইয়াতকে কবরে রাখে সুন্দর করে তাকে মাটি দিয়ে সুন্দর করে কবরে সুন্দরভাবে যতক্ষণ কবরটা রেডি না হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি যেতে পাবেন না। অতক্ষণ পর্যন্ত আপনাকে কবরস্থানে দাঁড় হয়ে আপনাকে দোয়া পড়তে হবে আর থাকতে হবে। পূর্ণ যদি আপনার দফন করা পর্যন্ত আপনি থাকেন তাহলে আপনি এই কিরাত নেকি পাবেন। আর যদি আপনি মাটি দিয়ে শুধু চলে গেলেন তাহলে ওই লোকেরাকে কিন্তু মাটি দেওয়ার নেকি দেওয়া হবে না। হ্যাঁ, এক একটা লোক আছে পেশাব পায়খানার দরকার, পেট খারাপ আছে, গাড়ি ধরতে হবে, এমার্জেন্সি কোনো কাম আছে, চলে গেল আলাদা কথা। কিন্তু আমাদের দেখে হলো কি, যেমনি মাটি দেওয়া হলো তেমনি দেই উড়ান, যেমনি মাটি দেওয়া হলো তেমনি দেই উড়ান। জি না, মাটি দেওয়ার নিয়ম আছে, কিন্তু হুড়াহুড়ির কারণে আমরা নিয়মটা আমরা পালন করতে পারি না। নবী বলেছেন, তুমি বিসমিল্লাহ বলে এক খাবল প্রথমে মাথার দিকে মাটি দাও, তারপরে আর এক খাবল মধ্যখানে দাও, তারপরে আর এক খাবল তুমি পা দিকে দাও। তিন জায়গাতে তিন খাবল মাটি দেওয়া তোমাকে যেতে হবে। আর আমরা এক জায়গাতে দাঁড় হয়ে এই লাও এই লাও এই লাও এই দিয়ে আমরা চলে গেলাম। মানে এত হুড়াহুড়ি করছে যে বলার শেষ নাই। কত মানুষ তো এরকম মনে হয়েছে মাটি দিলে তেমন হয় কোন পাহাড় ভেঙে চলে এলো, এক কাম করে দিয়েছি। আরে এখানে খাড়িয়ে থেকে কি করবি? না ভাই, ধরেন যে 1000 মানুষ জানাজাতে শরীর খেয়েছে, এবার কবর তো আপনি এক বালিশ থেকে উঁচা করতে পারবেন না বেশি। এবার সবাই যদি 3 খাবল করে মাটি দেয় তাহলে ধরেন 1 কোমর উঁচা হয়ে যাবে কবর। কবরকে উঁচা করা চলবে না। কত জায়গাতে কি করবেন, মানুষ বেশি হওয়ার কারণে মাটি গালাকে টানছে আর ওইগুলাই মাটি ফের মাটি দিচ্ছে কবরে। একদিক থেকে মাটি টানছে আর ওইগুলা কি ফের মাটি কবরে দিচ্ছে, টানতে হবে না। কত জায়গাতে কি করছে, মানুষ ভিড়ের কারণে ওই যে ওখানে নানা বয়সা আছে দেখেন, ওইখানে পাইচ্ছেদের মাটি দিচ্ছে আর ওখান থেকে তনলিয়ে এসে কবরে ঢালছে। এরকম হয়েছে না হয়েছে ভাই? দেখেছেন জীবনে আপনার? এটাও চলবে না আপনার। বন্ধুরে আমার, উচিত কি হবে আপনাকে, ধরেন 1000 মানুষ জমা হয়ে গেছে জানাজাতে, 300-400 মানুষ যদি মাটি দেয় মাটি পূর্ণ হয়ে যাবে। আপনি দাঁড় হয়ে থাকবেন, 300-400 মানুষ যখন মাটি দেওয়া হয়ে গেল, কবরের পাঞ্জরে যারা থাকবেন বলবেন, ভাইরা আর মাটি দিও না, মাটির কাজ হয়ে গেছে। দয়ার নবী বলেছেন, আপনি যে 3 খাবল মাটি দিলেন না, আপনি দাঁড় হয়ে মাইয়াতের জন্য দোয়া করলেন এবং দফন করা পর্যন্ত আপনি থাকলেন, তাহলে মাটি দিয়ে একটা লোক যতখানি নেকি পাবে, বিনা মাটি দেওয়াতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অতখানি নেকি দান করবেন। কিন্তু শর্ত আছে, আপনাকে থাকতে হবে। কিন্তু আমরা থাকতে পারি না খো, আমরা থাকি না খো। খারজা হোক আল্লাহর নবীর স্ত্রী, সুবহানাল্লাহ, এবং আল্লাহ নবীর একজন সাহাবী, এটা হলো একদিক থেকে নবীর জামাই কে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আমি এই হাদিসটা বলছিলাম, যখন কোনো কবরের পাঞ্জর দিয়ে হাঁটতেন, আল্লাহর ডর কি জিনিস দেখেন, আল্লাহর ভয় কি জিনিস দেখেন। এবার সেই সাহাবী হযরত উসমান কোনো কবরকে যখন দেখতেন, ওরে সুবহানাল্লাহ, কবরকে দেখে এত কাঁদতেন, কবরকে দেখে এত কাঁদতেন, কান্দা 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 চোখ দিয়ে পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি গোলা পর্যন্ত তার ভেজে যেত। এত কাঁদতেন কবরকে দেখে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, উসমান তুমি জান্নাতে যাবে, এতখানি অফার পাওয়ার পরও দেখেন কবরকে দেখে কান্দে দাড়ি ভেজে যেত। তার কান্দন দেখে অন্য সাহাবীরা তখন বলছেন কি জানেন, ওগো আল্লাহ নবীর জামাই উসমান,
দয়ার নবী জাহান্নামের কথা আমাদের সামনে বলেছেন, কিন্তু জাহান্নামের কথা শুনে তোমার চোখ দেওয়া তো পানি ঝরে না, যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো। কি কবরে আছে, কবরকে দেখে তুমি এত কেন কান্দরে ভাই? তুমি একটু দয়া করে বলবে কি? এই আমার গ্রামের মায়েরা খালারা শুনেন, এইবার হযরত উসমান বলছেন, ভাইরা আমি এই জন্য কবরকে দেখে কান্দি। দয়ার নবী বলেছেন, মানুষ যখন মরে যাবে, লোকজন যখন তাকে কবরের ভেতরে রেখে দিবেন, আর যেমনই কবরে রেখে দেওয়ার পর মানুষেরা বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটো কবরে ফেরেশতা আসবেন, আর ওই ফেরেশতা এসে আরবিতে 3টা করে সওয়াল করবেন। যারা 3টা সওয়ালের জবাব দিয়ে দিবে তারা কামিয়াব হয়ে গেল, প্রত্যেক জায়গাতে কামিয়াব হয়ে যাবে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা কবরের সওয়ালে ফেল করে যাবে, যারা কবরের সওয়ালে পাস করতে পারবে না, যারা ফেরেশতাকে জবাব দিতে পারবে না, এরা কিয়ামতের দিন কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখে কান্দি। এবং নবীজি একটা দোয়া শেখালেন, এই দোয়াটা যদি বেশি বেশি করে আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আমিন কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। শিখবেন দোয়াটা, শিখবেন দোয়াটা যে ভাই, কবর আযাব থেকে বাঁচার দোয়া। কখন দোয়াটা পড়বেন? দোয়াটা পড়ার কোনো টাইম নেই, যে কোনো টাইমে আপনি পড়িতে পারেন। মায়েরা খালারা ভাত রান্না করছে পড়বে, বাড়ি ঘর ঝাড় দিচ্ছে পড়বে, মায়েরা খালারা কেঁথা শিয়াইছে পড়বে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি পড়বেন, দোকানে বসে আছেন পড়বেন, নমাজ পড়তে যাচ্ছেন পড়বেন, মাঠে কাম কাজ করতে চলে গেলেন পড়বেন, যে কোনো পা খালাতে আপনি দোয়াটা পড়িতে পারেন। এবং এই দোয়াটা পড়ার 2টা টাইম আছে রে ভাই, ওই 2টা টাইমে যদি আপনি পড়িতে পারেন, তাহলে আপনার জন্য কবর পর্যন্ত সুপারিশ করবে, কবর সুপারিশ করবে যদি 2টা টাইম আর খাস আছে। কখন? দয়ার নবী বলেছেন, মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়িতে হবে। কয়বার? মাগরিবের নামাজ পড়ে 3 বার, আর ফজরের নামাজ পড়ে 3 বার। মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়তেন, আর ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ওরে আল্লাহ যেমন ফজরের নামাজ এখন পড়বেন কিছুক্ষণ পর 3 বার আপনি পড়ে দিলেন, দোয়া দরুদ যেগুলা করার আছে তাসবিহ তাহলিলের পর 3 বার পড়ে দিলেন। এবার মাগরিব থেকে নিয়ে ওরে সুবহানাল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিবের মধ্যে যদি আপনার মত হয়ে যায়, ওরে আল্লাহ, তাহলে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বাঁচিয়ে নেবেন। এই মতো মাগরিবের নামাজ পড়ে যদি 3 বার আপনি পড়েন, তাহলে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি আপনার আমার মত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। যেমনই আপনি পড়বেন, কবর আল্লাহকে বলবেন, হে আল্লাহ, অমুক গ্রামের আল্লাহ জি, ওই তোমার বান্দা এবং বান্দি দোয়াটা পড়েছে, আল্লাহ আমি কবর, আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছি, আমার আযাব থেকে বাঁচার দোয়া করেছে, আল্লাহ তুমি দয়া করে আমার আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। এরকম কবর সুপারিশ করবেন। বলবেন, মৌলানা দোয়াটা কত বড়, ছোট্ট একবারে দোয়া, মেলায় মানুষের দোয়াটা মুখস্থি আছে, মা খালারকে হয়তো জানে না তার ব্যাপারে, কিন্তু মুখস্থি আছে, না থাকলে শিখালেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ নাই? সুবহানাল্লাহ, কত ছোট দোয়া, খালি পড়ে দেখেন কত লাভ আর কত মজা পাবেন আপনি। আর একটা দোয়া শিখালেন, কোন নবীকে মাছে খেয়েছিল ভাই? ইউনূস নবীকে। মাশাআল্লাহ, কে জানে যে কোন মাছের পেটের ভিতরে আছে? সমুদ্রে তো এক জানে না কোন মাছে খেয়েছে, বাঁচার উম্মিদ নেই। কিন্তু ইউনূস নবীর আল্লাহর ডর, আল্লাহর ভয় দেখেন, আল্লাহর পরে বিশ্বাস আর ভরসা দেখেন। মাছের পেটে যাওয়া পরও আর আশা যে আমার কথা কে শুনছেন? আল্লাহ, আমার কথা আল্লাহ শুনছেন, আল্লাহ আমাকে বাঁচাবে। লাগলো দোয়া পড়িতে। কি দোয়া জানেন? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে লাগলে পড়িতে, কোথায়? মাছের পেটে পড়িতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
নবী বলেছেন যদি আপনি এই দোয়াটা বেছে বেছে করে পড়েন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মুসিবত থেকে বাঁচিয়ে নেবেন, আল্লাহ পেরেশানি থেকে বাঁচিয়ে নেবেন, আল্লাহ কষ্ট থেকে বাঁচিয়ে নেবেন। মাঝে মাঝে দোয়াটা পড়বেন, যে কোনো টাইমে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে ইউনূস নবী মাছের পেটে পড়ছেন দোয়াটা, আর বল্লা দেখবেন, বল্লা যখন উড়ে একরকম বল্লা আছে, ভন 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 করে আওয়াজ করে না, মাছের পেট থেকে ভন 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 করে দোয়ার আওয়াজটা কিন্তু উঠতে শুরু হয়েছে কোথায়? সাত আকাশকে পার করে। আল্লাহ রাব্বুল আমিন যে আরশের ওপরে আছেন, সাত আকাশের ওপরে, আটটা ফেরেশতাতে আল্লাহর আরশকে তুলে আছেন। এবার আরশের পাঞ্জরে ওই দোয়াটা কিন্তু ভন 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 করে ঘুরতে শুরু হয়ে গেছে। এই দোয়াটা কে পড়ছেন? এই ইলিম, এই খবর আল্লাহর কাছে আছে না নেই ভাই? জোরে বলেন, আছে না নেই? আছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল। কেউ কেউ বলছেন ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিলেন, কেউ বলছেন 12 দিন ছিলেন, কেউ বলছেন আর কিছু ছিলেন। খায় যাও, মাছের পেটে ছিলেন। ওরে সুবহানাল্লাহ, যেমন যেমন দিন যায় সুলাইমান নবীর আওয়াজটা কিন্তু ধিমা পড়ে গেল, কমজোর হইতে লাগলো আওয়াজটা। একদিন গেল, দুদিন গেল, এ করে করে যখন কিছু সময় কেটে গেল, আওয়াজটা যখন কমজোর হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা যারা আরশকে তুলে নিয়ে আছেন, এবার সেই ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা কিংবা বান্দি আল্লাহ মুসিবতে পড়ে আছে, তোমাকে ডাক দিয়েছি আল্লাহ, তারপরে তুমি দয়া করো, আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ এমন কোন মুসিবতে আছে রব্বুল আলামিন, যদি তারপরে তুমি দয়া না করো, আল্লাহ তারপরে তুমি যদি রহম না করো, হয়তো আল্লাহ আর তার আওয়াজ আসবে না, সারা জীবনের মতো তার আওয়াজ বন্ধ হয়ে যাবে। যেমনই ফেরেশতারা আল্লাহর দরবারে এরকম কথা বলা, এবার আল্লাহ কি বলছেন আরশ থেকে, রে মাছ, এই মাছ, তোর ক্ষমতা নাই, যাকে তুই গিলেছিস, খেয়েছিস, এটা কোনো যেমন তেমন মানুষ নয় রে মাছ, এটা হলো আমার নবী ইউনূস আলাইহিস সালাম। এই মাছ, তাকে তুমি হজম করতে পারবি না, হজম করার শক্তি আমি আল্লাহ তোকে দিইনি। যদি তুই তাকে গিলেছিস, এই মাছ তুই সমুদ্রের কিনারাতে চলে যা, নদীর কিনারাতে চলে যা, এই মাছ আমার নবী ইউনূসকে তুই উগলে দে, তোর পেটের ভিতর থেকে উগলে দে, কারণ যেটা আহার তুই খেয়েছিস একে হজম করার মতন তোর শক্তি না। সুবহানাল্লাহ। তাহলে কত দামি দোয়া জি ভাই, কত পাওয়ারফুল দোয়া, যে মাছের পেটে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াটা পড়ার কারণে, তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা থেকে বের করে দিলেন। তা আমি আপনি যদি এই ধরনের দোয়া যদি পড়ি, তা আল্লাহ মুসিবত থেকে বাঁচাবেন না? জোরে বলেন, বাঁচাবে না? বাঁচাবে না? সুবহানাল্লাহ। এবার আল্লাহর ডর কি দেখেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী বলেছেন 3টা লোক রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে যদি মেঘ চলে আসে, করবেন, পড়েন সুবহানাল্লাহ। কয় বছরকার? 2 বছরকার ছোট ছোট সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য এই যে মাসে কুরবানি হবে, কুরবানির মাসে চাঁদের 9 তারিখে একটা রোজা আছে, আরফার রোজা, ওই রোজাটা আমাদেরকে করতে হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই ফজিলতের রোজা দিয়েছেন আমাদেরকে। এবার আর একটা কথা বলে দিই, আল্লাহর কিছু বান্দা বান্দি এমন আছেন দুনিয়াতে যারা বিছানায় পড়ে আছেন, রোজার মাসে রোজা করতে পারেনি, এমনই বেমারি আল্লাহ দিয়েছেন যে ভালো হওয়ার কোনো আর চান্স নাই, উম্মিদ নাই, ভালো হইতেই পারবে না, কি রোজার মাসে রোজা রাখতে পারলো না। তো রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন ওর জন্য ফিদিয়া আছে। যদি ফিদিয়া দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি না দিয়ে থাকেন তো যত তাড়াতাড়ি পারবেন একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাইল, প্রত্যেক রোজার বদলাতে 1.25 কিলো করে চাইল। এবার 1 মাসের 1.25 কিলো করে এক জায়গাতে জড়ো করে আপনি ফকির মিসকিন গরিব দুঃখিয়াকে যেইভাবে পারবেন আপনি পেটে দেবেন। 5 কিলো করে, 10 কিলো করে, 20 কিলো করে, 2 কিলো করে, 1 কিলো করে, যেটা আপনার সুবিধা হবে আপনি দিয়ে দিবেন, কিন্তু ওইটা মসজিদে লাগাবেন না। তো এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। ভাই মুসলমান, খারজা হোক, আমি খুতবার পর আপনাদের সামনে একটা আয়াত পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো।
আল্লাহকে দেখে ডরাও। আমাদের কাকে দেখে ডরাইতে হবে ভাই? কথা বলেন, কাকে দেখে ডরাইতে হবে? আল্লাহকে দেখে ডরাইতে হবে। কেমন করে ডরাইতে হবে? হাক্কা তুকাতি, যতখানি আল্লাহ রাব্বুল আমিনের ডরার হক, যেইভাবে শক্তি আছে আপনার, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ডরাইতে হবে, ভয় করতে হবে। তারপরে আল্লাহকে বলছেন তুমি মরে যাইও না, অর্থাৎ তোমার জন্য মত না আসে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না, অর্থাৎ যেন তোমার মত হয় তো মুসলমানের হালাতে, মুসলমানের অবস্থা যেন তোমার মত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটা কথা বললেন। একটা, আল্লাহকে দেখে ভয় করতে হবে শক্তি হিসাবে, নর হোক নারী হোক, ছোট হোক বড় হোক, রাজা হোক বাদশাহ হোক, আমির হোক গরিব হোক, যে কোনো হালাতে হোক আল্লাহকে দেখে ভয় করতে হবে, আল্লাহকে দেখে ডরাতে হবে। এবার আপনি বলেন, যে মানুষের ডর আল্লাহর ভিতরে আসবে তারা দুনিয়াতে কোনো পাপ করতে পারবে? জোরে বলেন, পাপ করতে পারবে কি? জোরে বলেন, পাপ করতে পারবে? দুনিয়ার কোনো পাপ তার কাছে হবে না। আর যার ভিতরে আল্লাহর ডর নাই, দুনিয়ার কোনো গুনাহ করতে পারে? পারে কি পারে না ভাই? দুনিয়ার কোনো গুনাহ করতে পারে। কেমন করে আল্লাহকে দেখে ডরাবো আমরা? কেমন করে আল্লাহকে দেখে ভয় করব? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কিভাবে আমরা স্মরণ করব যে আল্লাহর ডর আমাদের ভিতরে আসবে? আমি কয়েকটা ঘটনা, কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দিই। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআনের ব্যাপারে বলছেন। কি বলছেন? লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষ, যদি আমার পাক পবিত্র কোরআন আমি পাহাড়ের ওপরে নাজিল করতাম, আল্লাহ বলছেন যদি আমার পাক পবিত্র কোরআন আমি পাহাড়ের ওপরে নাজিল করতাম, তাহলে তোমরা পাহাড়কে দেখতে, পাহাড় ভয়ের কারণে, আল্লাহর ডরের কারণে পাহাড় একবারে রেজা রেজা হয়ে যেত। কোরআন কি জিনিস, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি আমি মানুষের ওপরে কোরআনটাকে না দিয়ে একটা পাহাড়ের ওপরে দিতাম, তাহলে পাহাড় ভয়ভীত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন কি জিনিস। কোরআন কতদিন হয়ে গেল আমাদের মাঝে এসেছে, কিন্তু আমরা কোরআনকে পড়িতে জানি না, দেখি না, বুঝি না, জানি না। আমরা কোরআন দেখবো কখন? ওই যে রমজান মাসে। কত মা এমন আছেন এক ফারা কোরআন পড়লেন, কেউ 2 ফিরা পড়লেন, কেউ 5 ফিরা পড়লেন। কত ভাই এমন আছেন এক ফিরা পড়লেন, 2 ফিরা পড়লেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যেমন রমজান মাস বিদায় হয়ে গেল, কোরআনটাকে সুন্দরভাবে জুজদানে বেঁধে বাক্সতে কুঠির ওপরে সুন্দর করে আলমারিতে গদরেজে আমরা ভরে রেখে দিলাম। এবং আবার সামনে মাসে যদি সামনে বছর আল্লাহ বাঁচিয়ে রাখি, এবার সামনে বছর যদি রমজান পাওয়া যায়, তাহলে সেই রমজান মাসে আবার আমরা কোরআন পড়ব। এর মাঝখানে আর কোনো ছয় নেই আমাদের কোরআন। জি না, এটার নাম পড়া নয় ভাইরে। কোরআন মাজিদে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল কাহফ। 15 পারার শেষ থেকে শুরু হয়েছে, 16 পারাতে যে শেষ হয়েছে। সেই সূরাটা আপনি পড়বেন। কখন পড়বেন? প্রত্যেক জুমার দিন পড়বেন। প্রত্যেক জুমার দিন পড়বেন। জুমার দিন যদি আপনি সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারেন, গে মা এ আমার ভাইরা শুনেন, দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। এজন্য প্রত্যেক মুসলমান এটা চেষ্টা করবেন যেন সূরাতুল কাহফকে আমি কি করি, জুমার দিনে পড়িতে পারি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ডর করতে হবে। কেমন ডর? নবীর জামানাতে একজন সাহাবী একটা দোকানদার ছিলেন, খাজুরের দোকান দিতেন। আজকে আমার ভাইয়েরা মেলায় দোকানদারি করে না, গায়ে বিস্কিট বিক্রি করে, চকলেট বিক্রি করে, বিভিন্ন রকমের সামান বিক্রি করে। নবীর জামানাতেও দোকান ছিল। একজন সাহাবী দোকানদারি করছেন, আর একটা মহিলা তার দোকান সয়দা কিনতে গেছে, খাজুর কিনতে গেছে। এবার ওই সাহাবী বলছেন যে রে আল্লাহর বান্দি, দোকানে ভালো খাজুর নেই, তুমি যদি পারো তো চলো আমার বাগানে কিংবা বাড়ির ভিতরে খাজুর ভালো আছে, তোমাকে আমি খাজুর দিব। মহিলাটা বলছেন ঠিক আছে চলো, তাহলে যদি তোমার বাগানে কিংবা বাড়ির ভিতরে ভালো খাজুর পাইতে চলো। ও কিন্তু জানে না যে আমাকে খাজুর কিনতে কেন ডাকছে। এবার চলে গেলেন। ওই সাহাবী বলছেন
আমি ওই বেটি ছেলেটাকে ধরে চুমা দিয়ে দিলাম। ওইটা আমার বাড়িয়ালি নয়, ওইটা আমার বিবি নয়, ওইটা আমার অপরিচিত গ্রামের মানুষ, কেউ আমার লাগে না। আমি মেয়ে ছেলেটাকে ধরে আমি চুমা দিয়ে দিলাম, গা হাতে তার আমি হাত দিয়ে দিলাম। সে সাহাবী বলছেন শুধু তার সাথে মিলন করা ছাড়া, হামবিস্তারি ছাড়া সব কাজ আমি তার সাথে আমি করে নিলাম। আমাদের মতন তো নয় জি ভাই, আরে গুনাহ হলো থাক, কে হতে দেখেনি, থাকা গুনাহ হলো তো হলো, পাপ হলো তো হলো। কিন্তু ওরে আল্লাহ, সেটা ছিলেন একজন সাহাবী। মোটামুটি 10টা-11টার সময় দিনের বেলাতে এরকম ঘটনা ঘটে গেল। এবার গুনাহ করার পর তার ভিতরে হুলকি মারতে শুরু করেছে। কিসের হুলকি? আল্লাহর ডর। এ রব্বুল আমিন, ওইটা আমার বিবি নয়, ওইটা অপরিচিত মহিলা, আমাকে এরকম কাজ তার সাথে করতে হতো না। আমি তার গালে চুমা দিয়ে দিলাম, আমি তার গা হাতে হাত দিয়ে দিলাম। আমার দ্বারাতে যে ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল, এ রব্বুল আমিন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেল, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তুমি জানো। আল্লাহ জানে না? জানে না, আল্লাহ জানছেন। এবার গুনাহ কেমন করে মাফ হবে? কেমন করে মাফ হবে? দিলে তার বেচেনি লেগে গেল। সে সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম গো নবীজি, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। দয়ার নবী বললেন, কি তোমার হয়েছে? কি তোমার হালাক হয়েছে? তুমি এরকম কেন কথা বলো? তোমার দ্বারাতে কোন এমন গুনাহ হয়েছে, পাপ হয়েছে? এবার সে সাহাবী বলছেন, নবী গো, আমি একটা মেয়ে ছেলেকে চুমা দিয়ে দিয়েছি গো নবীজি, তার আমি গায়ে হাত দিয়েছি, আমি তার সাথে মিলন করিনি, তার সাথে আমি কুকর্ম করিনি, শুধু আমি তার গায়ে হাত দিয়েছি, তাকে চুমা দিয়েছি, এই ধরনের আমার গুনাহ হয়ে গেছে। এইবার এই কথা বলতে না বলতে জোহরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোহর আজান হয়ে গেল। এবার সাহাবী বলছেন, আমি ওযু করলাম, নবীর সাথে মসজিদে জামাতে নামাজ পড়লাম, যেমনই নবীর সালাম ফেরা হলো, আবার সে সাহাবী খাড়িয়া বলছেন, আল্লাহ রাসূল গো, কি আমার জন্য আপনি করছেন? আমার দ্বারাতে যে গুনাহটা হয়েছে, আমার দ্বারাতে যে পাপ হয়েছে গো নবীজি, আমি যে একটা বেটি ছেলেকে ধরে এরকমভাবে আমি গুনাহ করে নিয়েছি, একটু আপনি দয়া করে বলেন আমাকে কি করতে হবে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল, আমার নবীর সামনে একটা প্রশ্ন দাঁড় হয়ে গেছে, যাও যাও কোরআন মাজিদের অমুক আয়াত নিয়ে তুমি চলে যাও। এবার জিবরিল আমিন নবীকে শুনিয়ে দিলেন, ও আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। এবার সালাম ফেরা পর সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এবার নবীজি বললেন, সাহাবী রে, তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি জামাতে? এবার সে সাহাবী বললেন, জি রাসূলুল্লাহ, জামাতে তো নামাজ পড়লাম। এবার নবীজি বললেন, সাহাবী রে, তুমি একটা মেয়ে ছেলেকে ধরে যে জুমা খেয়েছো, তার গায়ে হাত দিয়ে দিয়েছো, এটা হলো সাগিরা গুনাহ, এটা হলো সাগিরা গুনাহ। এই সমস্ত গুনাহ নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার মাফ করে দিয়েছেন। যাও তুমি তওবা করো, জীবনে এরকম গুনাহ আর জেনে বুঝে তুমি করিও না। তুমি 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিয়েছেন। নারে তাকবীর। তাহলে কাল থেকে ফের ওই রাস্তাতে বসে যেন না, যে যত সুন্দর সুন্দর মেয়ে ছেলে আসবে ধরবো আর তার গায়ে হাত দেবো, তাকে চুমা দেবো, আর নামাজ পড়তে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। জি না, ভুল হলে একবার হয়ে গেল, বারবার আপনাকে ভুল করতে হবে না। নমাজে কত পাওয়ার আছে দেখছেন, কত পাওয়ার। একটা অপরিচিত মেয়ে ছেলেকে সুবহানাল্লাহ চুমা দিলে সে সাহাবী নমাজ পড়ার কারণে আল্লাহ গুনাহকে মাফ করে দিলেন। তাহলে নমাজে কত পাওয়ার আছে জি ভাই, কত পাওয়ার আছে। এবার নমাজের আর একটা পাওয়ারের কথা শুনেলেন, জান্নাতের ভিতরে বসে থাকবে কুরসিতে। এবার যেমন